আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ। স্বপ্ন জব ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম ও শুভেচ্ছা। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। যারা আগামীতে প্রাইমারি পরীক্ষা দিতে যাচ্ছেন তাদের প্রস্তুতির সাথে আমি জ্যামিতি থেকে ৬০টি গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেগুলো প্রশ্ন বারবার বিভিন্ন পরীক্ষা বিশেষ সহ প্রাইমারি অন্যান্য পরীক্ষা সহ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা সহ খুবই ইম্পর্টেন্ট ৬০টি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে জ্যামিতির একটি মডেল টেস্ট উপস্থাপন করতে যাচ্ছি স্বপ্ন জব ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। সো ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন। অবশ্যই জ্যামিতি থেকে এই ৬০টি প্রশ্নের মধ্য থেকে আপনারা কমন পাবেন ইনশাআল্লাহ। সো ভিডিওটি শুরু করা যাক। ১ নম্বর প্রশ্নেই বলা হয়েছে জ্যামিতির জনক কে। ১ নম্বর প্রশ্ন বলা হয়েছে জ্যামিতির জনক কে। উত্তর হবে ইউক্লিড। ইউক্লিডের মহাগ্রন্থ এলিমেন্টস কয় খণ্ডে বিন্যস্ত? এই ইউক্লিডের একটি এলিমেন্টস বই আছে বা মহাগ্রন্থ আছে, এটি কয় খণ্ডে বিন্যস্ত? উত্তর হবে ১৩ খণ্ডে বিন্যস্ত। দুটি বিন্দু দিয়ে কয়টি রেখা আঁকা যায়? দুটি বিন্দু দিয়ে এরকম দুটি বিন্দু দিয়ে কয়টি রেখা আঁকা যায়? উত্তর হবে অসংখ্যক। কারণ এই দুটি বিন্দুতে অসংখ্যক রেখা আঁকা যায়, এদিকে যাওয়া যায়, এদিকে 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 অসংখ্যক রেখা আঁকানো যায়। একটি সাধারণ বাহু দ্বারা দুইটি কোণ উৎপন্ন হলে তাদেরকে কি কোণ বলে? বলা হয়েছে একটি সাধারণ বাহু দ্বারা দুটি কোণ উৎপন্ন হলে তাদেরকে কি কোণ বলে? সাধারণ বাহু অর্থাৎ কমন বাহু যেটাই থাকে, অর্থাৎ এরকম একটি কোণ উৎপন্ন হবে, এ একটা কোণ এ একটা কোণ, আর এটা হচ্ছে সাধারণ বাহু ও একটা বিন্দু। সো এই সাধারণ বাহু যেমন এটা বি ধরলাম, এটা সি ধরলাম, হচ্ছে এ ও বি, বি ও সি, এই ও বি সিটা হচ্ছে সাধারণ বাহু। আর এরকম একটি সাধারণ বাহুতে দুটি কোণ উৎপন্ন হলে অলওয়েজ কী হবে? এটা হবে সন্নিহিত কোণ। দুটি সরলরেখার পরস্পর ছেদ করলে যে 4টি কোণ উৎপন্ন হয় তাদের একটির বিপরীত কোণকে অপরটিরকে কি কোণ বলে? দেখুন এরকমভাবে যে দুটি সরলরেখা, একটা সরলরেখা পরস্পর ছেদ করে কোণ উৎপন্ন করে বিপরীত এই একটি সরলরেখা, বিপরীত কোণকে অপরটিকে কি বলে? এই কোণ আর এই কোণ, এই কোণ আর এই কোণ, এই কোণের এই কোণ হচ্ছে বিপরীত কোণ, এই কোণের এই কোণ হচ্ছে বিপরীত কোণ। সো উত্তর হবে বিপরীত কোণ। এবি একটি সরলরেখা। কোনো একটি বহিস্থ বিন্দু ও হতে এবি রেখার ক্ষুদ্রতম দূরত্ব ও সি হলে কোণ ও সিবি কত ডিগ্রি হবে? উত্তর হবে 90 ডিগ্রি। 180 ডিগ্রির চেয়ে বড়, 360 ডিগ্রির চেয়ে ছোট এ কোণের মান কত? হবে প্রবৃদ্ধ কোণ। আমরা জানি 180 ডিগ্রি থেকে বড় এবং 360 ডিগ্রিতে ছোট কোণকে বলা হয় প্রবৃদ্ধ কোণ। 37 ডিগ্রি কোণের বিপ্রতীপ কোণের মান কত? আমরা জানি 37 ডিগ্রি কোণের বিপ্রতীপ কোণের মান হবে 37 ডিগ্রি। আমরা 5 নম্বর প্রশ্ন এটা দেখেছি। 180 ডিগ্রি কোণ একটি কি? 180 ডিগ্রি কোণ এটি কোন ধরনের কোণ? উত্তর হবে একটি সরল কোণ হচ্ছে 180 ডিগ্রি। কোন ত্রিভুজের কোণ এ সমান 60 ডিগ্রি হলে এর পুরো কোণের দ্বিগুণ কত ডিগ্রি? এর পুরো কোণের দ্বিগুণ কত ডিগ্রি? উত্তর হবে 30 ডিগ্রি। অঙ্কটা কিছুদিন আগে এসেছিল। কোণ বি এর সম্পূরক কোণের পরিমাণ ওয়াই ডিগ্রি হলে বি কোণ সমান কত? উত্তর হবে কোণ বি সমান 180 ডিগ্রি মাইনাস ওয়াই ডিগ্রি। বিন্দু কত মাত্রিক? বলা হয়েছে বিন্দু কত মাত্রিক?
দেখুন এই একটা বিন্দু, এটা কয় মাত্রিক? যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা নেই সেটা আবার বিন্দু কয় মাত্রিক? এটা কোনো বিন্দুর কোনো মাত্রিক নেই। সরলরেখার উপর একটি রশ্মি অঙ্কন করলে এর একটি কোণ 45 ডিগ্রি হলে অপর কোণ কি হবে? তো হবে সূক্ষ্ম কোণ। কোণের সম্পূরকের কোণ কত ডিগ্রি? কোণের সম্পূরক কোণের কত ডিগ্রি? তো হবে 90 ডিগ্রি। দুটি সম্পূরক কোণের অনুপাত 11:7 হলে 11:7 হলে কোণ দুটির পরিমাণ কত? উত্তর হবে 110:70। ত্রিভুজের যে কোণ দুই বাহুর মধ্যবিন্দু সংযোগ সরলরেখা তৃতীয় বাহুর কি? অর্ধেক। বলা হয়েছে ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোগ সরলরেখা তৃতীয় বাহুর সমান অর্ধেক। ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে এর ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্যকে কি বলা হয়? তো হবে উচ্চতা। ত্রিভুজের একটি কোণ 95 ডিগ্রি হলে কি ত্রিভুজ বলে? তাকে কি ত্রিভুজ বলে? বলা হয়েছে ত্রিভুজের একটি কোণ 95 ডিগ্রি হলে তাকে কি ত্রিভুজ বলে? উত্তর হবে স্থলীয় কোনো ত্রিভুজ। ত্রিভুজের একটি কোণ উহার অপর দুই কোণের সমষ্টির সমান হলে ত্রিভুজটি কি হবে? উত্তর হবে সমকোণী ত্রিভুজ। একটি ত্রিভুজের সমান দুইটি কোণের পরিমাণ 70 ডিগ্রি হলে ত্রিভুজটি কি ধরনের? উত্তর হবে সূক্ষ্মকোণীয় ত্রিভুজ। ত্রিভুজ ABC ত্রিভুজের BC বাহুকে D পর্যন্ত বাড়ানো হলে কোণ ACD সমান 105 ডিগ্রি, BAC প্লাস ABC সমান কত ডিগ্রি? উত্তর হবে 105 ডিগ্রি। ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণের সমান কোন ক্ষেত্রে সঠিক বা সত্য হবে? উত্তর হবে সকল ক্ষেত্রে সত্য হবে। বৃত্তের অধিচাপের উপর অঙ্কিত বৃত্তস্থ কোণটি কি কোণ? উত্তর হবে সূক্ষ্ম কোণ। বৃত্তের ব্যাস 3 গুণ বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে? উত্তর হবে 9 গুণ। গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। একটি ত্রিভুজের দুইটি কোণের যোগফল 100 ডিগ্রি এবং উক্ত কোণের বিয়োগফল 40 ডিগ্রি হলে তৃতীয় কোণের মান কত? উত্তর হবে 80 ডিগ্রি। ABC ত্রিভুজে বি কোণটি সি কোণের মান সি কোণের সমান। ডি হচ্ছে বিসি বাহুর মধ্যে একটি বিন্দু। নিচের কোণটি সঠিক হবে। তো হবে AC is greater than AD। ত্রিভুজের তিনটি মধ্যমা পরস্পর সমান হলে ত্রিভুজের কোণ এর পরিমাণ কত ডিগ্রি? তো হবে 60 ডিগ্রি। একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ ছাড়া অপর দুইটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 21 ডিগ্রি 21 মিটার ও 28 মিটার হলে অতিভুজ সমান কত? উত্তর হবে 35 মিটার। এসি এবং বিডি সামান্তরিকের দুটি কোণ ও বিন্দুতে ছেদ করে, অতএব হবে বিও সমান ডিও বি। কোন চতুর্ভুজের কেবল মাত্র দুইটি বাহু সমান্তরাল দুটি হবে ট্রাপিজিয়াম। দুটি বাহু সমান্তরাল হলে সেটা হবে ট্রাপিজিয়াম। কোন চতুর্ভুজের বিপরীত কৌণিক বিন্দুর সংযোগ রেখাংশ দুইটি প্রত্যেকটিকে কি বলে? উত্তর হবে কর্ণ। কোন ক্ষেত্রে সীমানা নির্ধারক বক্ররেখার মোট দৈর্ঘ্যকে কি বলে? হবে পরিসীমা। সীমানার দৈর্ঘ্যের মোট বক্ররেখার মোট দৈর্ঘ্যকে বলা হয় পরিসীমা। একটি সামান্তরিকের বিপরীত দুইটি কোণের সমষ্টি 60 ডিগ্রি হলে অপর একটি কোণের মান কত? উত্তর হবে 150 ডিগ্রি। সামান্তরিক বিপরীত কোণের অন্তর দ্বিখণ্ডিক দ্বয় পরস্পর কি সমান্তরাল? ABCD সামান্তরিকের DC ভূমিকে ই পর্যন্ত বাড়ানো হলে BAD সমান 100 ডিগ্রি হলে BCE সমান কত?
উত্তর হবে 80 ডিগ্রি। কোন চতুর্ভুজের কোণগুলো সমান, বাহু অসমান? উত্তর হবে আয়তক্ষেত্রের কোণগুলো সমান কিন্তু বাহুগুলো অসমান। সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দুইটিকে পরস্পরে কি কোণ বলে? উত্তর হবে পূরক কোণ। সমবাহু ত্রিভুজের অপর নাম কি? সমবাহু ত্রিভুজের অপর নাম কি? তো হবে সমকোণীয়। সমবাহু ত্রিভুজের মধ্যমা অপর দুই বাহুর উপরকে কি কোণ তৈরি করেন? তো হবে সমকোণ তৈরি করে। ত্রিভুজ এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ যার এবি সমান এসি এবং কোণ এ সমান 50 ডিগ্রি হলে কোণ বি সমান কত ডিগ্রি? উত্তর হবে 65 ডিগ্রি। মধ্যমা অসমান কোণটির? উত্তর হবে বিষমবাহু। ত্রিভুজ এবিসি এর বিই সমান ইএফ সমান সিএফ। এবি এসিই এইসি এর ক্ষেত্রফল 48 বর্গ ক্ষেত্রফল হলে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল কত বর্গ ফুট? উত্তর হবে 48 বর্গ ফুট। কোন ত্রিভুজে তিন কোণের দ্বিখণ্ডকগুলো যে বিন্দুতে ছেদ করে তাকে কি বলে? উত্তর হবে অন্তঃকেন্দ্র। একটি ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দু দিয়ে কোনো বৃত্ত গেলে বৃত্তটির কেন্দ্র কোথায় অবস্থিত? উত্তর হবে পরিকেন্দ্রে। ত্রিভুজের ভরকেন্দ্র প্রত্যেক মধ্যমাকে কোন অনুপাতে অন্তর্ভুক্ত করে? 2:1। নিচের কোন তিনটি রেখাংশ দ্বারা ত্রিভুজের অঙ্কন করা অসম্ভব? উত্তর হবে 5 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার, 30 সেন্টিমিটার দ্বারা। অর্থাৎ ত্রিভুজ অঙ্কন করা তখনই যায় যখন দুইটি কোণের মান অপর একটি কোণের মান চেয়ে ছোট। ত্রিভুজের যে কোণ দুইটি বহিস্থ কোণের সমষ্টি দুই সমকোণ অপেক্ষা কি? উত্তর হবে বৃহত্তম। ত্রিভুজের যে কোনো দুইটি বহিস্থ কোণের সমষ্টি দুই সমকোণ অপেক্ষা কি? বৃহত্তম। ত্রিভুজের বৃহত্তম বাহু সংলগ্ন কোণদ্বয় পরস্পর সূক্ষ্মকোণ। কোন ত্রিভুজের তিনটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণ তিনটির সমষ্টি হবে 360 ডিগ্রি। এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। শীর্ষে এ শীর্ষকোণ, বি ও সি দুটি ভূমিস্থ কোণ। এ বি বাহু, এসি বাহু কোণ। বি বাহু সমান 65 ডিগ্রি। কোণ এ সমান কত ডিগ্রি? উত্তর হবে 30 ডিগ্রি। কোন সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয় পার্থক্য 16 ডিগ্রি হলে এর ক্ষুদ্রতম কোণের মান কত? উত্তর হবে 37 ডিগ্রি। কোন ক্ষেত্রগুলো কর্ণ পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে? কোন ক্ষেত্রগুলো পরস্পরের সমদ্বিখণ্ডিত করে? ক্ষেত্রফল ও রম্বস। একটি সুষম ষড়ভুজের একটি বহিস্থ কোণের পরিমাণ কত ডিগ্রি? উত্তর হবে 60 ডিগ্রি। কোন বৃত্তের তিনটি সমান যা এর একই বিন্দুতে ছেদ করলে ওই বিন্দুটির বৃত্তের কোথায় অবস্থিত হবে? উত্তর হবে কেন্দ্রে অবস্থিত হবে। বৃত্তস্থ সামান্তরিক একটি কি? বৃত্তস্থ সামান্তরিক একটি আয়তক্ষেত্র। অর্ধবৃত্তস্থ ত্রিভুজের একটি কোণ অপরটির দ্বিগুণ হলে ক্ষুদ্রতম কোণ কত ডিগ্রি? উত্তর হবে 30 ডিগ্রি। দুটি বৃত্ত স্পর্শ না করে পাশাপাশি অবস্থান করলে কয়টি সাধারণ স্পর্শক আঁকা সম্ভব? উত্তর হবে 4টি। বৃত্তের কেন্দ্র হতে 24 সেন্টিমিটার দীর্ঘ জ্যা এর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য 5 সেন্টিমিটার হলে এর ব্যাসার্ধ কত সেন্টিমিটার? উত্তর হবে 13 সেন্টিমিটার।
স্পর্শ বিন্দুকমে ব্যাসার্ধ এবং স্পর্শকের অন্তর্ভুক্ত কোণ কত ডিগ্রি? কত কোণ কত ডিগ্রি? উত্তর